নমস্কার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আলোচনা করব, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পেঁপে, পাকা পেঁপের উপকারিতা কি। আমরা যখন এতদিনে মনে হয় এটুকু বুঝতে পেরেছি, সমস্ত রোগের মূল কারণ হচ্ছে পেট। আর পেটের সমস্যার বড় সমস্যা হচ্ছে বদহজম। বদহজম থেকে আসছে কনস্টিপেশন, ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, বড় সমস্যা। এবং পরবর্তী ক্ষেত্রে বড় বড় রোগের মূল কারণ কিন্তু পেটে। তাহলে এই পেটকে সুস্থ রাখার জন্য প্রকৃতি আমাদের জন্য এমন কিছু জিনিস বের করে রেখেছেন, যেটা কিন্তু আমরা এতদিন পরে আস্তে আস্তে জানতে শিখেছি। আগে জানলেও কেউ বলতো না, আর আমরা এইভাবে জানতাম। আমরা শুধু সম্মান মানে ছোট্ট ছোট্ট যদি একটু খাদ্য শৃঙ্খলায় পরিবর্তন, জীবনশৈলীর ছোট পরিবর্তন কিছু করতে পারি, তাহলে আজকের দিনেও কিন্তু আমরা সুস্থভাবে বাঁচতে পারি। এটা কিন্তু আজকে শুধু বৈদিক মত নয়, বিজ্ঞানও সেটা স্বীকার করছে। তাহলে আজকে বলবো আমি, পাকা পেঁপে এটা এমন একটা ফল যেটা আধুনিক বিজ্ঞান ও আয়ুর্বেদ উভয়ের দৃষ্টিকোণেই সুপার ফুড হিসাবে পরিচিত। তাহলে চলুন আমরা একটু বিস্তারিত ভাবে দেখি পাকা পেঁপে খাওয়ার উপকারিতা কি। পাকা পেঁপে আমরা কখন খাবো, খেলে কি কি উপকার হবে, এই ছোট্ট কটা প্রশ্নের উত্তর ভিডিওটা খুব ছোট্ট করবো। চলুন। পাকা পেঁপের উপকারিতা হচ্ছে পাকা পেঁপে হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ জঠর অগ্নিকে বাড়াতে সাহায্য করে। এটা আছে পেপাইন নামক একটা প্রাকৃতিক এনজাইম, যেটা প্রোটিন হজম করতে সাহায্য করে। শুনেছেন না, মাংস রান্না করতে পেঁপের রস বা কাঁচা পেঁপে দিলে মাংস স্বাদ বাড়ে, অর্থাৎ এটা ওইখান থেকে এসছে। বাড়ে কি না বাড়ে, প্রোটিন ডাইজেস্ট হয় কি না হয়, সেটা তর্কের ব্যাপার, আমি সে জায়গায় যাচ্ছি না, কিন্তু এর সূত্রপাতটা কিন্তু ওখান থেকে। আয়ুর্বেদের মতে এটা অগ্নিবর্ধক, অর্থাৎ হজম শক্তি বাড়ায়, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য কমায়। সকালে খালি পেটে বা দুপুরে খাওয়ার আগে যদি আমরা কাঁচা পেঁপের বদলে পাকা পেঁপে খাই, তাহলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। পেঁপে পাকাতে বেশি উপকার, কাঁচাতে উপকার নেই বলবো না, আছে, কিন্তু তুলনামূলক পাকাতে বেশি উপকার, কারণ পাকা পেঁপে অনেক বেশি সহজ পাচ্ছ। পেঁপের উপকারিতা 2 নম্বরে বলতে হয়, পেঁপে কিন্তু লিভার ও পেট পরিষ্কার রাখে। পেঁপে লিভারকে এবং পেটকে পরিষ্কার রাখে। আধুনিক গবেষণায় দেখা গেছে পাকা পেঁপে লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন বের করতে খুব মারাত্মকভাবে সাহায্য করে, যেটা বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফ্লোভিনোয়েডস, এগুলো এর মধ্যে থাকার কারণে কিন্তু আমাদের শরীর থেকে টক্সিন রিমুভ হয়। ঠিক আছে। পাকা পেঁপের আর একটা উপকারিতা হলো আমাদের ইমিউনিটি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব সাহায্য করে। কিভাবে? কারণ পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ ও ফোলেট। এইগুলো কি হচ্ছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। নিয়মিত খেলে সর্দি, কাশি এবং বিভিন্ন ভাইরাল সংক্রমণের প্রতিরোধ শক্তি ভেতর থেকে তৈরি হয়। অতএব এগুলো হচ্ছে পাকা পেঁপে খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা। এছাড়াও আছে ত্বক ও চুলের জন্য পাকা পেঁপে প্রচন্ড উপকারী। কিভাবে? পেঁপে, এই পাকা পেঁপেতে থাকা ভিটামিন এ ও লাইকোপিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের কোষকে নতুন করে তৈরি করে এবং
অ্যান্টি এজিং প্রসেস, অর্থাৎ বয়স কমা বাড়ার যে ছাপ সেটাকে কমতে সাহায্য করে। পেঁপের এত গুণ, আয়ুর্বেদে বলা হয়েছে এটি রস ধাতু ও রক্ত ধাতু শুদ্ধ রাখে। কত বড় গুণ আমরা জানি না। এরপরে পঞ্চমত বলবো, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। উচ্চমাত্রায় পটাশিয়াম থাকার কারণে, ওই ফাইবার থাকার কারণে রক্তচাপ ও কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখে। আধুনিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি পাকা পেঁপে খাই তাহলে হৃদরোগের ঝুঁকি কমে যায়, বিজ্ঞান বলছে। 6 নম্বর, ডায়াবেটিসেও কিন্তু পাকা পেঁপে সহায়ক, অবশ্যই সীমিত পরিমাণে। বেশি পরিমাণে অতি সবসময় ক্ষতিকারক। সীমিত পরিমাণে পাকা পেঁপে যদি রোজ আমরা খাই তাহলে পাকা পেঁপের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম হওয়ার ফলে এটি ধীরে ধীরে রক্তে শর্করা বাড়ায়। আয়ুর্বেদের মধ্যে এটা কিন্তু কফ নাশক খাদ্য, ঠিক আছে। 7 নম্বর, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পাকা পেঁপে। পাকা পেঁপেতে অত্যাধিক উচ্চ ফাইবার থাকার কারণে আমাদের সকালে মলত্যাগে কোনো কষ্টই হয় না। সকালে খালি পেটে বেশি না 4-5 টুকরো যদি আপনি পাকা পেঁপে খান তাহলে কিন্তু রেগুলার আপনার কনস্টিপেশনের মহা ঔষধ। ওই আপনার ত্রিফলা চূর্ণ বা ওই আপনার ইসবগুলের ভুসি এসব দরকার নেই, ন্যাচারাল প্রকৃতির তৈরি। রোজ সকালে কাঁচা পেঁপে খেয়ে দেখুন তো, ব্রেকফাস্টটাও খুব ভালো হবে, শরীর মন সব ভালো থাকবে, আর একটার সঙ্গে 10টা গুণ ফ্রি। এবার বলবো কখন কিভাবে খেলে বেশি উপকার, এটাও তো জানার দরকার না। সবচেয়ে ভালো সময়টা সকালে খালি পেটে, অর্থাৎ খালি পেটে মানে একদম খালি পেটে না, ঘুম থেকে ওঠে নিয়ে আগে ঈষদুষ্ণ জল খান, তার 8 ঘন্টা 45 মিনিট পর দরকার পড়লে প্রথম খাবার ফ্রুট ব্রেকফাস্ট। তাহলে প্রথম খাবার ফ্রুট ব্রেকফাস্টকে আমরা বলছি খালি পেট। তাহলে সেই খালি পেটে সবার প্রথমে যদি আপনি পেঁপে খান তাহলে হজম খুব ভালো হয়, ত্বক ও লিভার ডিটক্স হয়। আর দুপুরে খাবার আগেও আপনি খেতে পারেন, যেটা খাবার হজমে সাহায্য করে এবং গ্যাস কমায়। তবে হ্যাঁ, পেঁপে কিন্তু রাতে খাবেন না। রাতে খেলে কিন্তু গ্যাস ও অস্বস্তি বাড়তে পারে, কেন রাতে জঠরাগ্নিকে শান্ত রাখতে হবে। অর্থাৎ এই ছোট ভুলগুলোই কিন্তু আমাদের সমস্যা ডেকে আনে। কিভাবে খাবেন এটাও তো জানার দরকার। বেশি দরকার নেই, 4-5 থালি পাকা পেঁপে কোনো কিছুর সঙ্গে খাবেন না, যেমন লবণ, চিনি বা দুধ, অনেকে এগুলো সব মিক্স করে শেক বানিয়ে খান, দয়া করে খাবেন না, সরাসরি খান। এগুলো কিছুর সঙ্গে খেলে এর এনজাইম নষ্ট হয়ে যায়, ফলে পেঁপে হয়তো খাচ্ছেন, পেঁপের উপকারিতা আপনি পাবেন না। মনে রাখবেন, পেঁপের সঙ্গে যদি ডাবের জল পড়ে তাহলে কিন্তু পেট ঠান্ডা করে। পেঁপে আর ডাবের জল এই দুজনের কিন্তু একটা আশ্চর্য বন্ধুত্ব আছে। অর্থাৎ ডাবের জল খেয়ে পেঁপে খেতে পারেন বা পেঁপে খেয়ে ডাবের জল খেলেন, তাহলে কি হবে, এদের মধ্যে একটা বন্ডিং। আচ্ছা, পেঁপের কি কোনো ক্ষতিকারক দিক নেই সেটা নিয়ে তো একটু আলোচনা করার দরকার আছে না? অবশ্যই। সবকিছুর মূলে কিন্তু পৃথিবীতে যত কিছু আছে সবার মানে উপকারের সঙ্গে ক্ষতি কিছু না কিছু থেকেই যায়। পেঁপেরও কিছু ক্ষতি দিক আছে, খারাপ দিক আছে, তা সেটা কিন্তু আমাদের জেনে নেওয়াটা খুব দরকার, যেটা না জানলে আজকের অনুষ্ঠানটা অসম্পূর্ণ হয়ে যাবে। গর্ভবতী নারীরা যারা প্রেগনেন্ট, বিশেষ করে প্রথম 3 মাস কাঁচা বা আধ পাকা পেঁপে খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এটা মাথায় রাখবেন। তাতে অ্যাকচুয়ালি কাঁচা বা অর্ধেক পাকা যে পেঁপে, তাতে ল্যাটেক্স বলে একটা জিনিস থাকে যা গর্ভের সংকোচন ঘটাতে পারে। তবে সম্পূর্ণ পাকা পেঁপে অল্প পরিমাণ খাওয়া নিরাপদ, এটা মাথায় রাখবেন। সম্পূর্ণ পাকা, এই জায়গাটা মাথায় রাখবেন যে সম্পূর্ণ পাকা খাওয়া যায়, অল্প স্বল্প নিরাপদ, কিন্তু কাঁচা
বা অর্ধেক পাকা ভুল করেও গর্ভবতীরা খাবেন না। অতিরিক্ত যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া, গ্যাস বা পেট ফেঁপে যেতে পারে, অতএব অতিরিক্ত খাওয়াটাও ঠিক নয়। 3 নম্বরে যেটা আরেকটা সবচেয়ে বড় সাবধানদানি, সেটা হচ্ছে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা কিন্তু ভিটামিন সি ইনটেক করলে রক্ত পাতলা আরো বাড়বে, ফলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। অতএব তারা খুবই সীমিত পরিমাণের কাঁচা পেঁপে, পাকা পেঁপে খাবেন, কারণ পাকা পেঁপেতে ভিটামিন সি থাকার ফলে আপনার রক্ত পাতলা হয়। এদিকে রক্ত পাতলা ওষুধ খাচ্ছেন, ওদিকে খাবার গিয়ে যদি আরো বেশি রক্ত পাতলা করে, সেই সময় যদি আপনার কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ব্লিডিং বন্ধ করা মুশকিল হয়ে যাবে। অতএব সেটা মাথায় রেখেও খাবেন। প্রথম কথা, খালি পেটে অতিরিক্ত পরিমাণে যদি পেঁপে খেয়ে ফেলেন তাহলে টক ভাব বা অ্যাসিডিটি কিন্তু বাড়তে পারে। অতিরিক্ত পরিমাণে কখনো কোনো কিছুই ভালো না। দেখুন, পেঁপে বলে নয়, আমরা ভেটো বাঙালি, ভাত না খেলে আমরা বাঁচি না, কিন্তু ভাত আপনি বেশি খেয়ে ফেলবেন তো আপনারা যেটা ভালো খাবার বলেন সেটাই অতিরিক্ত খেয়ে দেখুন তো। অতি সর্বত্র বর্জ্যতে, এটা বারবার শাস্ত্রে বলা আছে, কোনো কিছুই অতি ভালো না, অতএব অতি করবেন না। আধুনিক বিজ্ঞানের মতে পেপাইন এনজাইম হজম ও প্রদাহ কমায়, লাইকোপিন ক্যান্সার প্রতিরোধ করতে সহায়ক, অ্যান্টি অক্সিডেন্ট হৃদরোগ ও সেল ড্যামেজে প্রতিরোধ করে, ফাইবার প্লাস ওয়াটার কন্টেন্ট অন্ত পরিষ্কার ও লিভারকে সাপোর্ট করে। এগুলো হচ্ছে আধুনিক বিজ্ঞান বলছে। আর আয়ুর্বেদ বলছে পেঁপের গুণ হচ্ছে ওর মধুর স্বাদ, এর গুণ হচ্ছে লঘু অর্থাৎ হালকা বা স্নিগ্ধ। দোষ বা প্রভাব বলতে পেঁপের মধ্যে কফ ও পিত্ত দোষকে কম করে। পেঁপে যদি যারা খায় তাদের পিত্ত দোষ ও কম দোষ যাদের আছে তারা পেঁপে খাবেন, তাদের কম করবে। আসল যদি পেঁপের উপকারিতা বলেন আয়ুর্বেদের মতে, তাহলে কিন্তু আয়ুর্বেদ বলছে হজম শক্তি উন্নত করে এবং অন্ত্র পরিষ্কার করে, অন্ত্র অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত সবটাই পরিষ্কার করে। সার সংক্ষেপে এটা বলা যায় যে পাকা পেঁপে হজম, লিভার, ত্বক, হৃদরোগ ইত্যাদি প্রতিরোধের জন্য বন্ধু। সকালে বা দুপুরে অল্প পরিমাণ কাঁচা না খেয়ে যদি আমরা তাজা পাকা অবস্থায় পেঁপে খাই তাহলে এটা প্রচন্ড উপকার। তবে হ্যাঁ, গর্ভবতী বা গ্যাস ডায়রিয়া রোগীদের জন্য পরিমাণ নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু খুব জরুরি। আর একটা কথা না বললেই নয়, পেঁপের এতগুলোর মধ্যে আর একটা জিনিস জেনে রাখুন, জেনেটিক্যালি মডিফাইড বা ওই বাজারে এসছে আজকাল লাল পেঁপে, যেটা আমাদের দেশীয় পেঁপে নয়, সেটা খেলে কিন্তু উপকারের জায়গায় অপকার বেশি হবে। অর্থাৎ বলবেন পেঁপে খেয়ে শরীর খারাপ হয়েছে, পেঁপের দোষ নয়, ওই পেঁপেটির দোষ। অতএব দেশীয় পেঁপে খান, মিষ্টি না হলেও খান, কিন্তু পেঁপের অলৌকিক ক্ষমতা আপনারা নিজেরা বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের ভিডিও আগামী দিনে আরো পাবেন। আমার চ্যানেলে প্রত্যেকটা চ্যানেল নিচে দেখবেন জয়েন অপশন আছে, আপনি জয়েন করে সেখান থেকে আপনি আমার পার্সোনাল গাইডও পেতে পারেন। পেঁপে শুধু নয়, আলু কোন জিনিস কিভাবে খেতে চাইছেন না চাইছেন সমস্ত কিছু আপনি সাহায্য করেন যদি আমার চ্যানেলে আপনি মেম্বারশিপ নেন। মেম্বারশিপের অনেকগুলো লাভ আছে, আপনার চয়েস, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মেম্বারশিপ নিতে পারেন। সুস্থ থাকতে গেলে রোগের পিছনে দৌড়ে লাভ নেই, আগে জানতে হবে আমরা কি কি করলে সুস্থ থাকবো, প্রকৃতি কি বলে রেখেছে আমাদের জন্য। আমরা খেতে হয় খাই, কিন্তু খাওয়ার নিয়ম তো কেউ এভাবে বলে না। কারণ একটা ভিডিও করতে গেলে 15 মিনিটের ভিডিও হয়ে যায়, লোকে বিরক্ত করে, অতক্ষণ কে বক বক শুনবে। কিন্তু আমি জানি আপনার মতো কিছু লোক আছে যিনি
শেষ পর্যন্ত অপেক্ষা করেন যে গুরুত্বপূর্ণ কি কথা আছে। আপনার জন্যই আজকে ভিডিওটা ছিল। নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁপে ক্ষেতটা আমাদের জন্য কত জরুরি। তবে সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। রেগুলার সকালে ব্রেকফাস্টে পেঁপে খান। এখন পেঁপে পাকার সিজন, শীত আসছে, এখন কিন্তু প্রতিটা গাছে পেঁপে পাকছে। অতএব সেই জন্যই এই সময় ভিডিওটা করা। ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।